সবে মাত্র সংসারে আসা বৌমার বাসনে এঁটো লেগেছিল বলে, কি গো বৌমা, তোমার বাবার বাড়ির লোকজন কি এঁটো বাসনেই খায় নাকি তুমি চোখে দেখতে পাও না বলে কটাক্ষ করা শাশুড়ি মা কালের নিয়মে চোখের জ্যোতি খুইয়ে শেষ বয়সে সেই বৌমাটির কাছ থেকে কর্তব্যটুকু হয়তো পেতে পারেন, কিন্তু তার ভালোবাসা কখনোই আশা করতে পারেন না। গুড মর্নিং বন্ধুরা, নিতাস গপশপের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে একটা বিশেষ দিন, আজকে নয় বেশ কিছুদিন ধরেই আমাদের বাড়িতে অশৌচ চলছে। গ্রাম বাংলায় জানি না কোথায় কেমন এই অশৌচ পালনের নিয়ম, এক এক জায়গায় কিন্তু এই অশৌচ পালনের এক এক রকম নিয়ম থাকে। তো মা আমি বেশ কিছুদিন ধরে এই গরম যখন অতিরিক্ত বেড়েছিল, আর এটা প্রায় বৈশাখ মাসের ভিডিও, আর আমার তো দাঁতের সমস্যার জন্য এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো, এতক্ষণ ধরে তোমরা যেটা দেখছো এটা বিউলির ডালের বড়া। কি হয়েছে কি না হয়েছে দেখাবো, তার আগে ঋতুন এই সদ্য হওয়া টকে জল ঢেলে দিয়েছে। কি করবি রান্না তুই? হ্যাঁ, টক রান্না। আরে কি ওই রকম করে ঘেটে দিস না, ভেঙে যাবে না। হ্যাঁ, জল যেহেতু ঢেলে দিয়েছে তো মা আবার কি করলো, আবার জাল দিল। এটা হয়ে গেছিল, দেখলে কত গায়ে গায়ে হয়ে গেছিল। আর এটা হচ্ছে তখন আম ছিল। তো বিউলির ডালের বড়া দিয়ে, যেটা অশৌচের সময় যে তেল ঝাল মশলা, ঝালটা খাওয়া হয় কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, যে কেউ খেতে পারে। তো চলো কি হয়েছে দেখাই। আর ভাতের মধ্যে কি হয়েছে তোমরা চমকে যাবে। ভাতের মধ্যে মা 32টা আলু দিয়েছে এরকম ছোট ছোটোভাবে। তো ভাতের মধ্যে কি আছে পরে দেখাচ্ছি। আর আলু তো দিয়েছে, কারণ সবই সিদ্ধ সিদ্ধ খাবার এখন। আর এই খাবারটা মাছ মাংস ডিমের থেকেও বা তেল মশলার খাবারের থেকেও আমাদের বাড়িতে সবাই বেশি তৃপ্তি করে খেয়েছে। কেন জানি না, সবাই প্রচণ্ড ভালোবেসে খেয়েছে। আর সবাই খাবারটা এত তাড়াতাড়ি এটা ডাইজেস্ট হয়ে যাচ্ছিল যে সবাই কিন্তু অনেক বেশি বেশি করে খিদেও পাচ্ছিল আর খাবারটাও খাচ্ছিল। আমি বোধহয় শেষ পর্যন্ত 32 পিস আলু খুঁজে পাইনি। তো শেষে যেগুলো ছিল সেগুলো আবার পরে মেখে খাওয়া হয়েছিল। সবার যখন ভাতটা নিয়ে নেওয়া হয়েছিল, ভাতটা কমে গেছিল তখন। তো এখন আলুটা মাখবো। আর আলু মাখার জন্য কি আছে তার আগে মা একটা স্পেশাল ডাল বানায় এই সময়, তো সেটা তোমাদেরকে দেখাবো। ঢ্যাঁড়স, আলু আর টমেটো এই সমস্ত দিয়ে। তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে কি কি দিয়েছে, তো চলো মা বলবে। দেখো খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোয়। কি দিয়েছো? জিরে বাটা, আদা বাটা, ওই জন্য সেদিন সেন্টটা বেরিয়েছিল। তো ভাজা মশলা নয়, জিরে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে মা এই ডালটা সিদ্ধ করে বানিয়ে দেয়। তো খুব সুন্দর খেতে হয়। আর তার সাথে ওই যে আলু টমেটো দেখলে, ওটা কি দিয়ে মাখবো তোমাদেরকে দেখাবো। আর এখানে আম, কুমড়ো, বেগুন, আলু এই সমস্ত কিছু দিয়ে বিউলির ডালের বড়া দিয়ে টক হয়েছে। তো এই সময় টকটা তো চাই, আর দুবেলা সবাই ভাত খাচ্ছিল, কারণ রুটিটা খাচ্ছিল না। তো যার কারণে অনেকটা বেশি পরিমাণে টক বানিয়ে রাখা হচ্ছিল, যেটা দিয়ে রাত্রিবেলায় কিন্তু গরম গরম ভাত, একটুখানি টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ এই সমস্ত করে কিন্তু খেয়ে নেওয়া হচ্ছিল। আর ঘি তো তার সাথেই ছিলই, এই সময়টায় ঘি ছাড়া খাওয়া যায় না। তো এই যে দেখো, প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা আর আলু দিয়ে মাখবো, আর তার সাথে ঘি দেব। তো মায়ের এখন রান্না বান্না করে মা এখন ওষুধ খাচ্ছে, আর আমি এইদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। কারণ আলু যেগুলো দিয়েছে সেগুলো বেছে নিয়ে মাখতে মাখতেই আমার অনেকটা সময় চলে যাবে। এই যে দেখো ছোট ছোট করে এই আলুগুলো এরকম করে দেওয়ারও কারণ আছে, কারণ এই আলুগুলো তোমরা দেখেছিলে যে আমার বাবা আমাদের জমির আলু দিয়েছিল। তো সেই আলুটা তখন শেষ হয়নি। তো সেই আলুটা বাড়ির যে সমস্ত আলু, সেটা কিন্তু এখন বাজারে যে আলু পাওয়া যায় তার থেকে কিন্তু একটু আলাদা হয়। তো সেই আলুটা বাড়িতে থাকাকালীন ওই যে অঙ্কুর হতে শুরু করে, তো হালকা হালকা অঙ্কুর হয়েছিল। তো সেই কারণে আলুটা মাখতে কিন্তু
একটু সিদ্ধ কম হয়, তো যার কারণে ওইভাবে দিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এত পরিমাণে গরম রয়েছে যার কারণে আমি গ্লাস দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। আর এখন খুব তাড়াতাড়িও রান্না হচ্ছে, কারণ মানে সবই সিদ্ধ সিদ্ধ খাবার, তো মানুষ কেন জানি না, মানুষ তো এরকম করে খাবার খেতেই পারে। তো এত হেলদি একটা খাবার, তেল নেই, মশলা নেই, কিচ্ছু নেই, মশলার মধ্যে জিরে আদা খাওয়া যায়। তো জিরে আদা দিয়ে যে ডালটা বানিয়েছিল, আর ওইদিকে রিতুন যেন খেলতে খেলতে বোধহয় পড়ে গেছে, তো আমি এখন সেটাই জিজ্ঞেস করছিলাম, ও ওখানে কান্নাকাটি করছিল। তো এখানে আলু টালু মাখা হয়ে গেল, আর আমার বর তো অফিসে বেরোবে, তো ওকে এখন খাবারটা দিয়ে দেবো, আর ওর জন্যই এত সকাল সকাল রান্না মানে তোড়জোড় চলছে। আর দেখো তোমাদের দেখবে কোনো সময়ও না সকালবেলায় মানে চাটা খুব কমই খায়, তো আমি চা বিস্কিট দিয়ে গেলাম, আমাকে প্রথমে বললো আমাকে একটাই বিস্কিট দাও, তো ওরও প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়, তো ও বলছে আমাকে একটু করে বেশি করে ভাত দিও, কারণ এই খাবারটা কিন্তু ও দেখলে মানে এমনিতে তো একটু মানে মুখরোচক খাবার ছাড়া মানে ওর মুখে লাগেই না খাবার, মানে শাক সবজিও কমই খায়, মাছ ডিম মাংসতেই ওর বেশি ভক্তি, কিন্তু এই খাবারটাও ভীষণ তৃপ্তি করে খেয়েছে। তো আর এই ঢ্যাঁড়সের যে মানে ভেন্ডি ডাল আর কি, তো ওকে যদি ভেন্ডি ভেজে দাও তো ও খাবে না, ভেন্ডি সিদ্ধ খাবে না, কিন্তু ভেন্ডি দিয়ে যদি ডাল করে দাও ও কিন্তু তৃপ্তি করে খায়। তো আমি ঘিটা ভুলে গেছিলাম, তো একটুখানি ঘিও দিয়ে দিলাম, তো আলু সিদ্ধ তার সাথে ঘি আর ডাল, আর তার সাথে টক রয়েছে, তো এটা দিয়ে। আর মুড়ি খাবার জন্য ওই ডাল সিদ্ধই একটু আধটু করেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম, কারণ আজকে ওর 9টার থেকে ডিউটি ছিল, তো আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে, তো আমাকে বললো আরও বিস্কিট দাও, বিস্কিট খাবো, ওর খিদে পেয়েছে, তো ওকে বিস্কিট দিলাম, আর ওকে টিফিন সব কিছু প্যাক করে দিলাম, তো ও এখন নিয়ে যাবে। তো চলো। আর ওর না মানে স্কুটিটা মানে ওর গাড়িটা কি একটা প্রবলেম করছে, তো স্কুটি নিয়েই যাবে আজকে। আমার একটা জন্মদিনের গিফট আনবে তো ও তো অফিসে আসছে না এক্ষুনি আনা গিফট এটা এই তো ধরে টাটা বাই টাটা বাই আসলে স্যার আমার হ্যাঁ কোনটা? তো আমাদের বাড়ির এই যে দেখো, তোমাদের হয়তো এইটা এদেরকে তখন মানে যখন এনেছিল তখনকার ভিডিও, তারপর পরে অনেক ভিডিও তো তোমরা দেখেছো গোপী আর মিঠুকে। আর রিতুনের ওখানে মানে রিতুন যে খাবারটা খায় দুধ চিড়ে, তো সেটাই ওদেরকেও একটুখানি দিয়েছি। তো ঢোকাতে মানে ও যে সেই ঝিনুকে করে খেয়েছিল, তো ঝিনুকটাই ওখানে দিয়ে দিলাম। আর এখানে আমার ওকে প্যাক মানে খাবার প্যাকিং করে দেওয়া হলো। আর এখন আমি উনুনটা ভালো করে এখানটা যে ওই নিকিয়ে নিচ্ছি, আমাদের এখানে লোকাল ভাষায় বলে যে নেতা দিয়ে নেওয়া, তো নেতা দিয়ে কালিটা পরিষ্কার করে নিচ্ছি। তো অশৌচের মানে এটা তোমাদের সাথে আমি দুটো মাত্র ভিডিও শেয়ার করব, এটা একটা ভিডিও শেয়ার করলাম যে খাওয়া দাওয়া কীরকম হয় আমাদের গ্রাম বাংলায় অশৌচ হলে। তো অনেকে অনেক রকম হয়তো খাবার খায়, কিন্তু আমাদের এখানে এরকম করে জলে সিদ্ধ করে খাবার খাওয়া হয়। তো বাদবাকি আর কি নিয়ম এখানে করা হয় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে মোটামুটি খুব ছোটোর মধ্যে একটা কী রকম খাওয়া দাওয়া করা হয় গ্রাম বাংলায় অশৌচের সময়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন স্নান টান তো করার কিছু নেই, দেখতেই পাচ্ছ মানে গয়না পাতি চুলে চিরুনি কিছুই নেই এখন, তো সবার অবস্থা খুবই খারাপ। তো এখন হয়তো স্নানটা গায়ে শুধু আর এত গরম ছিল তখন, তো যার কারণে গায়ে জল মনে হয় অনেকবার করেই ঢালছি। তো সবাই ভালো থেকো।